নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই দেখতে পাচ্ছেন বিকেলে আকাশ, আর পুরো আকাশের মধ্যে মেঘ জমেছে। আর এই দেখুন বাড়ির পাশে সুপারি গাছগুলো, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ফলে গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে কচু গাছ রয়েছে, আর কচু গাছগুলো কি সুন্দর সবুজ সবুজ লাগছে পুরো, মানে চারিদিকে পুরো বৃষ্টির ফলে বন বাদারে পুরো ভর্তি হয়ে আছে। আর আজকে ব্লগটা আমি বিকেল থেকেই স্টার্ট করে দিলাম। তো আজ বানাবো একটু তড়কা, আর তার জন্য এখানে মুগ কড়াই সিদ্ধ করতে দিয়েছি। তো তড়কা বানানোর জন্য আমি নিরামিষ তড়কা যেহেতু বানাবো, আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি আদা, আর ওদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো আমি মুগ কড়াইগুলো একটু সিদ্ধ করে নিলাম। আর যেহেতু বিকেল আর গরমটাও পড়েছে, বৃষ্টি হওয়ার ফলে গরমটা প্রচণ্ডই হচ্ছে, আর একটু বিকেলের দিকে মানে শরীরটা অতটাও ভালো নেই, তো তার জন্য একটু ভাবলাম চা খেয়ে নিই। চা খেয়ে নিলে শরীরটা একটু ভালো হয়ে যাবে। তো এই দেখুন আমি চাটা বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়ে চলে গেলাম ঘরে। আর এই দেখুন সব এদের সব কাণ্ড দেখতেই পাচ্ছেন, একজন ওপরে বসে আছে, একজন নিচে করছে। তো এরা এই করছে, বিকেলের দিকে সব টিভি দেখছে। তো আমি চলে এলাম চা নিয়ে, আর দেখুন খাবার দাবার কীরকমভাবে খাচ্ছে সব। তো বিকাল বিকাল আমাদের চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। আর শেষ হয়ে গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমি আবার চলে এলাম রান্নাঘরে। আর এদিকে আমার মুগ কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, আর মুগ কড়াইয়ের মধ্যে সমস্ত এগুলো কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে দিয়ে দিলাম তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, আর তারপরেই ওখানে যে একটু দিয়ে দেবে মুগ কড়াইয়ের মধ্যে টক দই। তো এবার আমি তরকাটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা, তারপরেই দিয়ে দিলাম টক দই। তো টক দইটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো, নাহলে একে টক দইটা একটুই গন্ধ ছাড়বে। আর তারপরেই দিয়ে দিলাম আমি মুগ কড়াই। তো মুগ সব কিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে আর এটাকে ভালোভাবে ফুটলে আর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে তড়কা মশলা। তো সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো হয়ে গেল আমার তড়কা। আর পরের দিন সকালে চলে এলাম, আবার উঠে পড়লাম। তো সবাইকে গুড মর্নিং। হোক না, এই ডাল বসিয়েছি। তো চলে এলাম রান্নাঘরে, আর ওদিকে সমস্ত সবজিগুলো কাটছিলাম। তো আলুই কাটছিলাম। তো আজকে সেরকম কিছু বানাবো না, তো আজকে বানাবো একটু ডিমের ঝোল। তো তার জন্য ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ করে একটু ভেজে নিলাম। আর এই দেখুন আমি ভালোভাবে ভেজে ডিমগুলো তুলে নেবো। আর এখানেও কেটে নিয়েছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে সাথে দিয়ে দেবো টমেটো, আর মশলা ফসলা কষিয়ে আমি বানিয়ে ফেলবো ডিমের ঝোল। তো চলুন দেখতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ করে নিয়ে আর সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর যাতে গন্ধটা না ছাড়ে। আর তারপরেই ঢেলে দিলাম একটু জল, এবারে ডিমটাও দিয়ে দেবো। তো আমার রেডি হয়ে যাবে ডিমের ঝোল। তো কারা কারা এইভাবে ডিমের ঝোল খেতে ভালোবাসো বলবে। আর গরম ভাতের সাথে ডিমের ঝোল জাস্ট জমে যাবে। আর ডিমের ঝোল তো মানে শীতকালে একটু বেশি খাওয়া হয়, তো গরমে অতটা খাওয়া হয় না। তো এদিকে রেডি হয়ে গেছে আমার ডিমের ঝোল। আর একটু ডাল ছিল, তো ডাল ভিজিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ডালটা চচ্চড়ি করে নেবো। তো চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর একটু নুন দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই আমি ডালটা তুলে দেবো। তো ডালটা চচ্চড়ি করে নেবো। তো ডালটা চচ্চড়ি হয়ে গেলে আমার মোটামুটি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ডালটা চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে সমস্ত রান্নাবান্না করে চলে এলাম বাসন টাসপত্র ধুতে। আর এদিকে দেখতে পাচ্ছেন বাসনগুলো সমস্ত কিছু নিয়ে চলে গেলাম আমি ছাদে। আর এই দেখুন বাসনগুলো ধুয়ে নিই, তারপরেই আমি চলে যাব বাসনগুলো ধুতে। কি
তো ছাদে এসেছিলাম, আর এই দেখতে পাচ্ছেন ছাদের পাশেই আমাদের একটা পুকুর আছে, আর পুকুরের পাশে খুব সুন্দর সুন্দর গাছ আছে, আর দেখলে বেশ ভালো লাগে। আর এই দেখুন পুকুরে কলমি শাক হয়েছে, আর এই পুকুরে প্রচুর পরিমাণে গেঁড়ি হয়েছে। আমি প্রতিদিন ছাদ থেকে আসি আর দেখি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন।